এর ওজন সামথিং 2.5 কিলো কি 3 কিলোর কাছাকাছি এই মাছটি আছে। তো আছে আমাদের 1 কিলো খাসি। তো সেটাকে আজকে আমরা রান্না করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক। এর সাথে তেলটা বেরিয়ে আসছে। এখানে দেখতে পাবেন মাংসটিকে ভালো করে সিদ্ধ করার জন্য জল ব্যবহার করেছি। এবার আস্তে আস্তে মাংসটি সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। রয়েছে আমাদের খাসির মাংস। তো এক তেল দেখুন, এরকম মাছের তেল, মাই গড, এটা হচ্ছে পটকা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা বড় কাতলা মাছ আছে। এর ওজন সামথিং 2.5 কিলো কি 3 কিলোর কাছাকাছি এই মাছটি আছে। তো আর আছে আমাদের 1 কিলো খাসি। তো সেটাকে আজকে আমরা রান্না করব। 2 রকম পদ আজকে রান্না হতে চলেছে এবং আমাদের পেটের মধ্যে গিয়ে কোলাপ হবে। তো চলুন শুরু করি, সময় বেশি নেই, অল্প সময়। তো এখানে আমরা মাছটাকে কাটাকাটি করতে চলেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক। মাংসটিকে আমি আগে থেকেই ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তো ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম টক দই, হলুদ, নুন, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো এটাকে দিয়ে আমি ম্যারিনেট করে মোটামুটি 8 থেকে 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটাকেই আজকে চলুন আমরা কড়াইয়ে রান্না বান্না করবো। তো সবার আগে আমাদের কড়াইয়ে তেল গরম করার পর আলু এবং পেঁপেগুলিকে ভেজে তুলে নিতে হবে এবং তারপর তেল গরম হওয়ার সাথে সাথেই আমাদের গরম মশলা এবং 5 ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কা দেওয়ার পর সাথে সাথেই আমাদের পেঁয়াজগুলিকে দিয়ে নিতে হবে এবং তারপরে পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমাদের আদা রসুন পেস্টটিকে দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন পেস্টটিকে তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে এবং মশলাটিকে যখনই কষানো হয়ে যাবে তারপর আমাদের ম্যারিনেটেড মাটনটাকে দিয়ে নিতে হবে এবং তারপর সেটিকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না সেই মাংসের সাথে তেলটা বেরিয়ে আসছে। এখানে দেখতে পাবেন মাংসটিকে ভালো করে কষানোর পর কত সুন্দর একটা কালার চলে এসছে এবং স্মেলটা খুবই সুন্দর আসছে এবং এরপর আমাদের ভাজা আলু এবং পেঁপেগুলিকে দিয়ে নেওয়ার পর সেগুলিকে আবার মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে কষাতে হবে। মাংসটি কষানো হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধ করার জন্য জল ব্যবহার করেছি। এবার আস্তে আস্তে মাংসটি সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো চলে এসেছি ভাতের থালা নিয়ে। তো এখানে দেখতে পাবেন রয়েছে আমাদের খাসির মাংস। তো এখানে আমি দেবো শুধুমাত্র একটু ঘি, যেটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, যেটা এখানে থাকবে। ঘিটা গলবে এবং পুরো মাংসের ঝোলের মধ্যে মিশিয়ে যাবে। তো তারপর এইদিকে দেখুন রয়েছে, এটা হচ্ছে সেই কাতলা মাছের তেল ভাজা এবং রয়েছে আপনার এখানে রয়েছে একটা ওই জিওল মাছ যেটা ছিল ওই মাছেরই একটা ভাজা। তো আরেকটা কথা আমি আপনাদের সাথে বলতে চাই। তো আজকে যে কাতলা মাছের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তো সেটি একটি কারণবশত আজকে হয়ে ওঠেনি। তো এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আজকে আমাদের মাটনটির সাথেই কম্প্রোমাইজ করতে হবে। তো নেক্সট ভিডিও বা যত তাড়াতাড়ি সম্ভব আমি পরের ভিডিওর মধ্যে সেই রান্নাটিকে আমি রেসিপিটিকে আমি নিয়ে আসতে চলেছি। তো এখানে ঘিটি ভালোভাবে গলে গেছে, দেখতে পাবেন এখানে ঘিটির কোনো চিহ্নই নেই এখানে। তো সর্বপ্রথম আগে বাটিটিকে সরিয়ে নিই, ভাতগুলি সব লেগে গেছে। তো এখানে আছে আলু সিদ্ধ, এটি মাছের তেল ভাজা, আর এই আমাদের আছে খাসির মাংস, এটা হচ্ছে মেটের পিস, আর এটা হচ্ছে নাল্লিকা পিস যেটা হিন্দিতে বলে। রান্না তো খুবই সুন্দর হয়েছে। খাসির মাংস দিয়ে এবার ট্রাই করব। পেঁপে আছে অল্প, পেঁপেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা আলু সামথিং আমি দিয়েছিলাম। ওয়াও, কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। গ্রেভি দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি। আরে চর্বি তো, না এটাকে মিস করা যাবে না। সো শুরু করছি। প্রথমে যেটা এলো সেটা হচ্ছে ঘিয়ের স্বাদ। প্রথম বাইটের চর্বিটা যে পরিমাণ মুখে এসে গলে গেল, ভাতের সাথে মিশে গেল, অসাধারণ লাগলো, সত্যি বলছি। তো নাল্লি পিসটা এবার ট্রাই করা যাক। আই এম স্যাটিসফাইড। আমার সত্যি খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম পেঁপে বা
আলু দিয়ে আপনাদের খাসির ঝোল কেমন লাগে। ও, মাছ ভাজা ট্রাই করা হয়নি, মাছ ভাজা একবার খেয়ে দেখি। ও, মাছের তেল দেখুন, এই দেখুন মাছের তেল, মাই গড, জিকি 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 জিকি। এটা হচ্ছে পটকা। তো চলুন পটকাটা একটু খেয়ে দেখি। পটকাটা পুরোটাই চর্বিতে পূর্ণ, দারুণ খেতে। আমার খুবই ভালো লাগে পটকা খেতে মাছের। আর এটা যে তেলের চর্বিটা, আরেকটা আইটেম আছে যেটি আমি আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, যেটি হচ্ছে আমার ভাগ্নি আমার আমার জন্য কোকোকোলা বোতল নিয়ে এসছে। আসতে বাবু, ফেলে ফেলিস না, বাস, এই তো, খুব সুন্দর হয়েছে। তো চলো তুমি খাও এটা। দেখি কতটা খেতে পারি দেখি। বাহ, এখান দিতে বেশি খেও না, এগুলো ভালো জিনিস না। তো আমার ভাগ্নি আমার জন্য কোকোকোলা রেখে দিয়েছে, সেটিকে আজকে একটু ভাত সাথে খাওয়ার পর একটু খেয়ে দেখি। হুম, ও, খুবই ভালো লাগলো। আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো খাসির ঝোলের সাথে ভাত খেতে সত্যি আমার খুব ভালো লাগলো। আর এই যে ঝোলটি একটু স্পেশাল ছিল, পাতলা আলু দিয়ে পেঁপে দিয়ে। তো আপনারা জানাবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগছে খেতে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।